রাখছেন, রসুল যা রাখছেন, কেউ যদি শুধু আজানটা লক্ষ্য করে তার জন্য জান্নাতের পথ খুবই সহজ। আজানে কি রাখছে? এক নাম্বার, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শোনার সময় একটা দোয়া আছে, ছোট্ট দোয়া। এই দোয়া আমার কোন উম্মত যদি পড়ে, তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা, তার সগীরা গুনাহ ক্ষমা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা শুনছি। আবার হুজুরের একজন প্রিয় উস্তাদ আছে হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুরের কাছ থেকে খুব সম্ভবত আমিও শুনেছি, বা হুজুর এই মনটাই বলেছেন যে আপনার সগীরা গুনাহ যখন আজানের দ্বারা ক্ষমা হয়ে যাবে, ইবাদতের দ্বারা ক্ষমা হয়ে যাবে, এখন আর সগীরা গুনাহ নাই, তখন রব কবিরা গুনাহগুলো ক্ষমা করতে থাকবে। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال حضرت سعد بن أبي وقاص বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান قال حين يسمع المؤذن মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় যারা এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر له ذنبه। আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা পড়ার সাথে সাথে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা। দোয়াটা আমার সাথে একবার পড়েন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। নবীজি বলে তোমার গুনাহগুলো ক্ষমা। আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এই দোয়াটা শিখতে আমার কতদিন লাগবে বলেন? এবার এই দোয়াটা আজান শোনার সময় পড়তে আমার কত মিনিট লাগবে বলেন? এখন যে পড়ছেন কয় মিনিট লাগছে? মিনিট লাগছে। রাসূল বলেন তুমি শুধু আজানটা শুনবা আর পড়বা, আমি রাসূল লিখে দিলাম তোমার আগের গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে। কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই, আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আজানে মুয়াজ্জিন যা যা বলে, মনে করেন আপনি ফজর পড়ার নিয়ত করছেন, যোহর পড়ার নিয়ত করছেন, আজানটা শুনবেন, আজানে মুয়াজ্জিন যা যা বলে তুমি যদি তাই তাই বলো আর দিল থেকে বলতে পারো, নবীজি বলেন আমি লিখে দিলাম তুমি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال حضرت عمر بن الخطاب বলেন إذا قال المؤذن الله أكبر الله أكبر, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, فقال أحدكم الله أكبر الله أكبر, তখন তোমাদের কেউ যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অল্প সময়ের জন্য মনে করেন আমি মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে যা যা বলে আপনারাও তাই তাই বলবেন। পার্থক্য, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারাও এটা পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আজানে মুয়াজ্জিন যা বলল তুমিও যদি দিল থেকে বলতে পারো, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। মুসলিম শরীফের 736 নম্বর হাদিস। এবার আজানের 3 নাম্বার কি রাখছে? আজানে 3 নাম্বার, আজানের পরে কেউ যদি একবার রাসূলের উপরে দরুদ পড়ে, দরুদ, নবীজি বলেন আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করেন।
وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم الله الرسول বলেন ইদা সামি'তুমুল মুআদ্দিন তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো তুম্মা সাল্লু আলাইয়া অতঃপর তোমরা আমার উপরে দরুদ পড়ো শোনো শোনো ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা আমার উপরে কেউ যদি আযানের পরে একবার দরুদ পড়ে আযানের পরে সময় ছাড়াও অন্য সময় একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। আচ্ছা এই হাদিসটা শোনার পরে আপনি কি পরিমাণ খুশি হয়েছেন বলেন? না আপনি হন নাই। এটা আমরা শুনতে শুনতে আমাদের এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। রাসূলের কাছে যেদিন জিবরিল এসে বলেছিল ওগো আল্লাহর রাসূল আপনার কোন উম্মত যদি একবার আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ 10টা রহমত দিবে, রাসূল এই পরিমাণ খুশি হইলেন। রাসূল খুশি হয়ে এমন একটা সেজদা দিলেন, সেজদা থেকে মাথা উঠায় না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। সাহাবারা মনে করছে নবীজি মারা গেছে। চিন্তা করেন এবার সেজদাটা কি পরিমাণ ছিল। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের 1686 নম্বর হাদিস। وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال عبد الرحمن بن عوف বলেন خرج رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল একদিন মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন একা সাথে কেউ নাই। ফাদাখালা নাখলান আল্লাহর রাসূল একটা খেজুর বাগানে প্রবেশ করলেন। নবীজি কোন বাগানে প্রবেশ করছে বলেন? কোন বাগানে? খেজুর বাগান। ফাস্তাকবালাল কিবলা রাসূল কিবলামুখী হয়ে দাঁড়াইলেন। খেজুর বাগানে প্রবেশ করে কিবলার দিকে দাঁড়ায় আছে। ফাখাররা সাজিদা আল্লাহর রাসূল কিবলামুখী হয়ে একটা লম্বা সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলে হাত্তা যানানতু আন্নাল্লাহ ক্বাবাদা নাফসাহু ফিহা আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিলেন আমি মনে করেছি রাসূল সিজদারত অবস্থায় মারা গেছে। কত লম্বা সিজদা। ফাদানাউতু মিন আব্দুর রহমান ইবনে আউফ বলেন হাঁটি পা করে রাসূলের কাছাকাছি চলে গেলাম। যেই মাত্র আল্লাহর নবীর কাছাকাছি গেলাম ফারফা রাসা আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইলেন। মান হাদা নবীজি বললেন কে রে আমার পিছনে। ফাকুলতু আব্দুর রহমান আমি বললাম ওগো আল্লাহর রাসূল আমি আব্দুর রহমান। আল্লাহর রাসূল বললেন আব্দুর রহমান তুমি এখানে কেন আসলে? আব্দুর রহমান ইবনে আউফ বলে ওগো আল্লাহর রাসূল ইন্নাকা সাজাদতা সাজদাতান আতালতাহা আপনি লম্বা একটা সিজদা করলেন। খাশিতু আইয়াকুনাল্লাহ ক্বাবাদা নাফসাকা ফিহা আমি তো মনে করেছি আল্লাহ আপনাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়া দিয়েছে। ঘন্টার পর ঘন্টা চলে যায় আপনি মাথা উঠান না। আল্লাহর রাসূল তখন একটা মুস্কি হাসি দিয়ে বলেছিলেন আব্দুর রহমান শোনো ইন্না জিবরিল আতানি অল্প কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে আসছে ফাবাশশারানি জিবরিল এসে আমাকে একটা সুসংবাদ দিল। কি সেই সুসংবাদ? আমার আল্লাহ তাআলা নাকি বলেছেন দোস্ত মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান আমি আল্লাহ বলতেছি আপনার কোন উম্মত যদি আপনার উপরে এক মর্তবা দরুদ পড়ে আমি আল্লাহ এতটাই খুশি হয় আমি আল্লাহ ওই তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। ও পড়বে আপনার উপরে আমি তার জন্য 10টা বরাদ্দ করি। এবার আব্দুর রহমান তুমি বলো আমার উম্মত দরুদ পড়বে আমার উপরে খুশি হয় রব, তো আমি রবের জন্য কি পরিমাণ খুশি হওয়া দরকার? এজন্য আমি মসজিদে নববীতে লম্বা সেজদা দিলে তোমরা আমাকে ডিস্টার্ব করতে, আমি খেজুর বাগানে আইসা লম্বা একটা সেজদা দিলাম শুধুই মাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিন্তা করেন তো আপনি যদি আজানের পরে একবার দরুদ পড়েন ওই 10 রহমত আল্লাহ আপনারে দিয়ে দিবে। 4 নাম্বার আজানের পর একটা ছোট্ট দোয়া আছে রাসূল বলেন এই দোয়া কেউ যদি পড়ে আমি নবী তার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায় থাকবো। বুখারী শরীফের 614 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান قال حين يسمع النداء আযান শোনার সময় যারা এই দোয়াটি পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযীলা ওয়া বা'আতহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়া ফি রিওয়ায়া
ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর রাসূল বলেন তুমি যদি আযানের পরে এই দোয়াটা একবার পড়ো, আমি রাসূল তোমার জন্য সুপারিশ নিয়ে দাঁড়ায় থাকবো। যাও, আমার সুপারিশ তোমার জন্য ওয়াজিব। এবার আপনারা বলেন আযানে কি নাই, বলেন আযানে কি নাই বলেন। আযানে এক নাম্বার আযানে গুনাহ মাফ, এক নাম্বার কি সবাই বলেন, এক নাম্বার আযানে সবাই বলেন আযানে ওই যে দোয়া পড়লে গফিরা লাহু জামবু। দুই আযানে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার আযানে কি, আযানে জান্নাত আছে না নাই? আচ্ছা, এবার তিন নাম্বার আযানে আল্লাহর রহমত আছে না নাই? এবার চার নাম্বার আযানে নবীজির সুপারিশ আছে না নাই? আমি যে নেই না, আমার যে আজকে 30 বছরে কখনো আযানের জবাব দেই না, আমি যে 30 বছর পর্যন্ত আমার দুইটা কান কত আযান শুনছে, আমি তো কখনো আযানের জবাব দেই না, এই দোয়াগুলো পড়ি না। হাই জিন্দেগিতে কি না করলাম, কি না বললাম, কি না শুনলাম, কিন্তু আযান শোনার পরে তো কিছুই বলি না আমি। 5 আযানের পরে মানুষ যেই দোয়া করে রাসূল বলেন আল্লাহ সেটা ফিরায়া দেয় না, কবুল। আবু দাউদ শরীফের 521 524 قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, রাসূল বলেন, রাসূল লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক সাহাবী নবীর কাছে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, কি ইন্নাল মুআদ্দিনিন ইয়াফদুলুনানা, মুয়াজ্জিনরা তো শ্রেষ্ঠত্ব নিয়ে গেল, এদের দাম বেশি, আমরা মুয়াজ্জিন না, আমাদের কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেন না কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন আযানে যা বলে তুমি তা বলো। ফাইদান তাহাইতা, এবার তোমার আযানের জবাব যখন শেষ হবে, ফাসাল, তুমি আল্লাহর কাছে চাও, আমি রাসূল লিখে দিলাম তুতা, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। ছেলেটা বিদেশ অসুবিধায় আছে, কি আপনি আযানের পরে রবের কাছে চান, রব দিয়ে দিবে। মেয়েটার বিবাহ হচ্ছে না, উপযুক্ত পাত্র পাচ্ছেন না, আযানের পরে দোয়া করেন, রবের কাছে চান, রব আপনাকে উপযুক্ত পাত্র মিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, সবাই যে দোয়া করলে দোয়া কবুল হবে বিষয়টা এরকম না। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে নিয়ে আসছে, আল্লাহর রাসূল বলেন ইদা নুদিয়া বিস সালাত, যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের যতটা দরজা থাকে সবগুলো খুলে দেওয়া হয়। ওয়াস্তুজিবাদ দুআ, তখন ফেরেশতারা হুরুহুরু করা শুরু করে, কার দোয়াটা আগে নিয়ে আল্লাহর কাছে জমা দিবে। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল জামিউস সগীরের শরহ ফাইদুল কদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীরি ওয়ান নাযীরের মধ্যে আল্লামা আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনুল হাসান আল হুলাইমিক রাহিমাহুল্লাহর বিখ্যাত একটা বক্তব্য নিয়ে আসছে। তিনি বলেন ইন্নাল্লাহা ইয়াস্তাজিবুল লাযিনা ইয়াসমাউনান নিদা লিস-সালাত ওয়া ইয়াকুমুনাহা, আযান শোনার পরে ওই সমস্ত মানুষদের দোয়াই আল্লাহ নিশ্চিত কবুল করবে যারা নামাজ পড়ার উদ্দেশ্যে আযানটা শুনছে। আপনি শ্বাসটুলো বসা